কালের সামনে দাঁড়িয়ে আছো বালক। লঙ্কার সমুদ্র রঘুকুলের রক্তে লাল করে দেব। তোমার আর তোমার দাদার নাম এই সংসার থেকে মুছে দেব আমি। এবার দেখো কালকে স্পর্ধা জানানোর পরিণাম। লক্ষণ, তুমি কি ভাবলে বনবাসী যে আমিও যুদ্ধক্ষেত্র ছেড়ে চলে গেছি? আন্দাজ করেছিলাম আমি। যেই ছলনা তুমিই করেছো প্রহস্ত। এখনো যুদ্ধ সমাপ্ত হয়নি। কাউকে বাঁচাতে পারবে না তুমি, না নিজের সেনাকে, না নিজেকে, আর না নিজের ছোট ভাইকে, যে লঙ্কেশের হাতে আজকে নরকে যাবে। যদি আমার লক্ষণের প্রয়োজন হয় তবে রামকে সেখানে পৌঁছতে কালও বাধা দিতে পারবে না। ব্রহ্মশক্তি বলেছিলাম তোমাকে বালক, আমার সময় নষ্ট করো না। এবার তোমার দাদাকেও জমালয়ে পাঠিয়ে দেব। বনবাসী, কোথায় তুমি? जोश क्रोध का ये क्षण है प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। राम राम कहु जय श्री राम, दशरथ नंदन राजा। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। आक्रोश जोश क्रोध का ये क्षण है
प्रतिशोध का, ललकार और पुकार का ये क्षण है अति विरोध का। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। রাম রাম রাম। যে রামের জয়ধ্বনিতে লঙ্কার তট মেতে উঠেছে, ভীতু সে, তোমাদের ওই রাম। দেখো কিভাবে লঙ্কেশের ভয়ে রণভূমি ছেড়ে পালাচ্ছে। ये युद्ध है महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है क्रुद्ध है। লক্ষণ, 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 লক্ষণ ভাই আমার ওঠো। লক্ষণ, লক্ষণ। যুদ্ধে বিজয় শত্রুকে পরাস্ত করে তাকে ভূপতিত করে প্রাপ্ত করতে হয়। ভূপতিত সঙ্গীকে সাহায্য করতে সময় যে নষ্ট করে সে যুদ্ধ কখনো জিততে পারে না। সীতা, লঙ্কেশ যুদ্ধভূমিতে স্বয়ং মৃত্যুদূত হয়ে এসেছেন। ওনার হুঙ্কারে সহস্র বানর মূর্ছিত হয়ে যুদ্ধ না করেই যুদ্ধভূমিতে লুটিয়ে পড়েছে। তারপর উনি চন্দ্রহাসের প্রহারে লঙ্কাকে, যে হনুমান তছনছ করেছে তাকে, আর দিব্যাস্ত্রের প্রহারে লক্ষণকে আহত করেছেন। আর এখন রাম আর রাবণ যুদ্ধের জন্য মুখোমুখি হয়েছেন। আমি বুঝতে পারছি সীতা, তোমার দুশ্চিন্তা হচ্ছে। আমি দুশ্চিন্তা নয়, চিন্তা করছে ত্রিজটা, যে এবার রাবণের কি অবস্থা হবে। কারণ আপনজনদের উপর প্রহার হলে সেই যন্ত্রণার অনুভূতি আমার শ্রীরামের হয়। চন্দ্রহাসের প্রহার হনুমানের উপর হয়েছে ঠিকই, কিন্তু তার যন্ত্রণা আমার শ্রীরামের হয়েছে ত্রিজটা। ওই দিব্যাস্ত্র যদিও ভ্রাতা লক্ষণকে আঘাত করেছে, কিন্তু তার দ্বারা আহত হয়েছেন আমার শ্রীরাম। আর যখন আমার শ্রীরাম আপনজনদের যন্ত্রণার প্রতিশোধ নেবেন, তখন প্রহারও রাবণের উপর হবে, আর যন্ত্রণাও রাবণই পাবে। প্রস্তুত থেকো লঙ্কাবাসী, যে অধর্ম শ্রীরামের বিরুদ্ধে মাথা তুলেছে, হয় তা ছিন্ন হয়ে ভুলুণ্ঠিত হবে, অথবা অসম্মানে নত। পরাজিত সঙ্গীকে সাহায্য করতে নিজেরই প্রাণ সংকটে ফেলে দিলে মূর্খ বনবাসী। এবার লঙ্কেশকে, এক কাপুরুষকে পিছন থেকে আঘাত করতে হবে। যাকে তুমি কাপুরুষতা বলছো তাই বাস্তবে সাহস রাবণ। আর বিপদে পড়া ভাইকে সহায়তা করা একজন ভাইয়ের ধর্ম। একদিকে বীর যোদ্ধার গৌরব, আর অন্যদিকে ভাইয়ের প্রতি দায়িত্ব। কিন্তু তুমি তা বুঝবে না রাবণ, কারণ না তোমার মধ্যে একজন বীর যোদ্ধার গৌরব আছে, আর না দায়িত্ববোধ। লক্ষণ, লক্ষণ ভাই আমার ওঠো। লক্ষণ, ওঠো, ওঠো লক্ষণ, ওঠো।
ওঠো লক্ষণ, লক্ষণ। আমায় ক্ষমা করে দিও দাদা, আমি তোমাকে নিজেকে নিরাশ করেছি। কিরকম নিরাশা লক্ষণ? তুমি তো আমাকে গর্বিত করেছ। গর্বিত আমি তোমার জন্য, তোমার শৌর্যের প্রতি। তুমি অটল হয়ে ওর সম্মুখীন হয়েছ, যার সম্মুখে কালও পরাজিত হয়েছে। ওঠো লক্ষণ, ওঠো। श्री राम 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 श्री राम। তোমার শৌর্য দেখেছি আমি। বীর হনুমান আর লক্ষণের সম্মুখীন হওয়া কোনো সামান্য যোদ্ধার কর্ম নয়। আর পেছন থেকে আঘাত করার সুযোগ ছিল তোমার কাছে, তুমি তাও করনি। তার কারণ আছে। যদি আমি তোমাকে পিছন থেকে আঘাত করতাম, তাহলে তোমার মুখে কষ্ট দেখার আনন্দ আমি লাভ করতে পারতাম না। আর শত্রুকে পিছন থেকে আঘাত করা রাবণের নীতি বিরুদ্ধ। কি ব্যাখ্যা দিতাম আমি সীতাকে তোমার মৃত্যুর? তাই প্রতীক্ষা করলাম। আগে আমার তোমার প্রতি ক্রোধ ছিল, কিন্তু এখন দয়া হয়, কৌতূহল। আর তোমার প্রশংসা করা উচিত আমার। আমি আমার লক্ষ্য পূরণের পূর্বেই তুমি তোমার প্রশংসার ঢাল তৈরি করে ফেলেছ। কি ভেবেছিলে এভাবে আমার প্রশংসা করলেই সীতাকে তুমি ফেরত পেয়ে যাবে? প্রথমে সন্ধির প্রস্তাব, আর এখন প্রশংসা। তুমি আমাকে অবাক করে দিচ্ছ বনবাসী। অবাক তো তুমি আমায় করেছ রাক্ষসরাজ, যে নিজের শক্তি এবং ভক্তি দ্বারা ত্রিলোক জয় করেছে, সর্বত্র খ্যাতি লাভ করেছে, যে নিজের শৌর্যের দ্বারা যমলোককেও জয় করেছিল। সেই লঙ্কাপতি রাক্ষসরাজ রাবণ আজ সবকিছু হারাতে প্রস্তুত, কেবলমাত্র নিজের স্বার্থের জন্য, কেবল নিজের অহংকারের জন্য। ঠিকই বলেছ তুমি। অহংকারী আমি, কিন্তু অহংকার শক্তি দিয়ে, যোগ্যতা দিয়ে অর্জন করতে হয়। এ বিষয়ে তুমি কি করে জানবে বনবাসী? তোমার তো থাকবার জন্য গৃহও নেই। মিত্র আর সহযোগী বলতে আছে কিছু বানর। আর তুমি এমনই মূর্খ যে দশাননের সঙ্গে শত্রুতা করেছ। তাকে জাগানো যায় যে ঘুমোয়, কিন্তু যে জেগে থাকা সত্ত্বেও স্বপ্ন থেকে বেরিয়ে আসতে চায় না, তাকে ইতিহাস সর্বদাই ঘুম পাড়িয়ে দিয়েছে রাবণ। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে যে লঙ্কেশ নিজের ভুল জানে, কিন্তু তা মেনে নিতে চায় না। জ্ঞানের সূর্য হওয়া সত্ত্বেও দশাননের তেজ অহংকারের রাহু গ্রাস করেছে। দশার স্বভাবই পরিবর্তন হওয়া, কিন্তু যে পরিবর্তিত দশা দেখা সত্ত্বেও নিজের ভুল না স্বীকার করে, না তা পরিবর্তন করার চেষ্টা করে, তার দশায় দুর্দশায় পরিবর্তিত হয় রাবণ।
আর তোমার দুর্দশা শুরু হয়ে গেছে রাক্ষসরাজ। মনে হচ্ছে বহু বৎসর তুমি নিজের প্রতিবিম্ব দেখোনি। এসো তোমাকে দর্পণ দেখাই। রাজা বলো তুমি নিজেকে, কিন্তু নিষ্কাশিত। রাজকুমার তুমি, কিন্তু আজ বনবাসী। নিজেকে যোদ্ধা বলো, কিন্তু যুদ্ধভূমিতে পিঠ দেখাও। স্ত্রীকে হারিয়েছ, প্রজাদের হারিয়েছ, রাজ্য হারিয়েছ, আর বলছো দুর্দশা আমার আরম্ভ হয়েছে। কি ভেবে চলে এলে মৃত্যুর মুখে? শরীরে কবচ নেই, পায়ে পাদুকা নেই, সন্ন্যাসীর বেশে চলে এসেছ তুমি মহাদেবের পরম ভক্ত লঙ্কেশ দশানন রাবণের সঙ্গে যুদ্ধ করতে। একটা ভগ্ন রথও নেই তোমার কাছে আমার সঙ্গে যুদ্ধ করার জন্য। হ্যাঁ রাবণ, ঠিকই বলেছ তুমি। যুদ্ধ করার জন্য আমার কাছে ভাঙা রথও নেই, কিন্তু আমার কাছে অটুট বিশ্বাস আছে। তোমার সোনার লঙ্কা অভেদ্য ছিল, সেতু তৈরি করে তা ভেদ করি। তোমার সম্মুখে না গ্রহরা আসে না যম, কিন্তু আজ আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, আর আমার প্রিয় এই বানর সৈন্য। ভেবে দেখো রাবণ, আমাকে ভয় দেখানোর জন্য স্বয়ং তোমাকে আসতে হয়েছে। তোমার ওই সুউচ্চ রথ থেকে নিচে নেমে। সত্য বলেছ তুমি। এসেছিলাম এটা ভেবে যে শেষবার তোমাকে বোঝাবো, কিন্তু যা ভেবেছিলাম একদম তাই হলো। তুমি যে ভূমিতে দাঁড়িয়ে আছো সেখানেই ধূলিসাৎ করব তোমায়। আজ আমি তোমাকে আর তোমার রথ হওয়া এই বানর দুজনকেই ছিন্ন ভিন্ন করব। রাবণ যে উচ্চতায় আছে, আগে সেই উচ্চতায় এসো, তারপর যুদ্ধ করো। আমি বুঝিয়ে দিচ্ছি তোমায়। জয় শ্রীরাম। এই হনুমান এবার কি করতে চলেছে? জয় শ্রীরাম। প্রভু, আপনার সেবক আপনার যোদ্ধা হিসেবে লড়াই করার সৌভাগ্য লাভ করেছে। প্রভু, এবার আপনি আমায় আপনার রথ হবার সুযোগ করে দিন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম। আজ আমি তোমাকে আর তোমার রথ হওয়া এই বানর দুজনকেই ছিন্ন ভিন্ন করব।
জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। লঙ্কেশ, এবার তো তোমার আর কোনো সমস্যা নেই, তাই না? এখন তো আমার প্রভু শ্রী রামচন্দ্রের প্রতাপের মতোই স্থানও তোমার থেকে অনেকটাই উঁচুতে। অদ্ভুত দৃশ্য। এক নর যে নারায়ণ হওয়ার ছলনা করছে, আর এক বানর যে নিজের মায়ার দ্বারা সবকিছু ভস্ম করে দিতে পারে। অদ্ভুত জুটি তোমাদের। তোমাদের যুদ্ধ নয়, মনোরঞ্জন করা উচিত। রাম, তুমি মাদারি হয়ে যাচ্ছ না কেন? ভালো বানর খেলা দেখিয়ে উপার্জন করো, মনোরঞ্জন করো। সমান উচ্চতায় এলেই এক বনবাসী রাজা হতে পারে না। যদি নিজেকে আমার সমান ভাবো, নিজেকে বীর ভাবো, তাহলে এসো আমার সঙ্গে যুদ্ধ করো। দেখাও নিজের শৌর্য আর প্রতিহত করো আমার প্রহার। আজ আমি তোমাকে আর তোমার রথ হয়ে ওঠা এই বানর দুজনকেই ছিন্ন ভিন্ন করব। সাবধান। রাম, যদি নিজেকে আমার সমান ভাবো, নিজেকে বীর বলে মনে করো, তাহলে এসো আমার সঙ্গে যুদ্ধ করো। দেখাও নিজের শক্তি আর প্রতিহত করো আমার প্রহার। সাবধান। বায়ু অস্ত্র। ক্ষমা করবেন নারায়ণ, ভেবেছিলাম সারা জীবন নিজের ভ্রাতাকে সঠিক পথে আনার চেষ্টা করব, ওর বিনাশ হতে দেব না। কিন্তু আজ না আমি আমার ভ্রাতাকে আটকাতে পারলাম, না পারলাম নিজের ভগবানকে, নিজের ভ্রাতার জন্য প্রাণ ভিক্ষা চাইতে পারলাম না। সম্ভবত একেই বলা হয় ধর্মযুদ্ধ মিত্র। জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম
জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। আর চিন্তা করবেন না মহারানী, যুবরাজ ধীরে ধীরে সুস্থ হচ্ছেন, আর শীঘ্রই উনি সুস্থ হয়ে উঠবেন। একই রাক্ষসরাজ, আপনি তো ক্লান্ত হয়ে পড়েছেন। আমার প্রভু শ্রী রামচন্দ্র তো নিজের তুনির বন্ধনও করেননি এখনো। মৌন হও মর্কট, অনেক হয়েছে চাটুকারিতা। এবার দেখো আমার বাণ কিভাবে তোমাকে, তোমার রামকে আর তোমার বানর সেনাদের বিনাশ করে। মনে হচ্ছে রাবণ তার শত্রুদের ওপর কাল বর্ষণ করছেন। সূর্যকে ঢেকে দেওয়ার এই বাণ রাবণেরই। এই অন্ধকার লঙ্কেশের বাণের নয়, তার অহংকারের, যা শীঘ্রই লঙ্কাকে ঘিরে ফেলবে। মেঘেদের ভ্রম হয় যে ওরা সূর্যের আলোকে ঢেকে দিয়েছে, কিন্তু তা কখনো হয় না ত্রিজটা। সূর্যবংশীয় শ্রীরামের তেজের সম্মুখে রাবণের অহংকারকে নতি স্বীকার করতেই হবে। জাদুবিদ্যায় তুমি এখনো অনেক পিছিয়ে আছো।
তোমার মায়াকে তো তুমি অল্পক্ষণও ধরে রাখতে পারলে না। হনুমান, প্রভু, আপনি বিচলিত হবেন না। আপনার এই রথ স্থিরভাবেই এগোবে। আমার প্রভুর জন্য প্রহার সহ্য করা তো আমার কাছে প্রসাদ তুল্য। সাবধান দশানন! নিরস্ত্রের ওপর প্রহার করে ত্রিলোকে সবকিছু জয় করেছ তুমি। এটা তোমার ভুল রাম, এটা যুদ্ধক্ষেত্র রাম। এখানে প্রহার যে কোনো দিক থেকে হতে পারে। যোদ্ধাকে শত্রুর প্রহারের জন্য প্রস্তুত থাকতে হয়, আর পরাস্ত হওয়ার জন্যেও। যন্ত্রণার আভাস এবার তুমি পাবে লঙ্কেশ। আমি দশরথ নন্দন, রঘুবংশী, বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের শিষ্য রাম আমার সৈন্যদের সঙ্গে নিয়ে কাল রূপ ধারণ করব। তোমাকে এবং তোমার সমস্ত অধার্মিক পুত্রদের, তোমার মিত্রদের আর তোমার সমগ্র কুলের বিনাশ করব। হনুমান, আমাকে নিচে নামাও। আজ এই বনবাসী এই মহাজ্ঞানীকে আরো একটি শিক্ষা দেবে। জয় শ্রীরাম। তোমার অসংখ্য বাণ আমার হনুমানকে টলাতে পারেনি, কিন্তু তোমার রথ আমার একটি বাণে কেঁপে উঠেছিল। কেন জানো? কারণ তোমার রথের আধারই দুর্বল। জানো একজন রাজার রথ কি শিক্ষা দেয়? একজন রাজার রথের আধার হলো ধর্ম, আর সেই রথের চাকা শৌর্য এবং ধৈর্যের প্রতীক। কিন্তু তোমার মতো যারা নিরস্ত্রের ওপর প্রহার করে, তাদের না শৌর্য বলে কিছু থাকে, না ধৈর্য। ধর্মের প্রতি বিশ্বাসের প্রতীক হল রথের সারথি। শক্তি এবং বিবেক হল রথের অশ্ব, যাদের সাহায্য নিয়ে রাজার রথ এগিয়ে যায়।
কিন্তু একজন অধার্মিকের কাছে তা অবশিষ্ট থাকে না। রাজা সে যে দেশের মাটি, দেশের কল্যাণের কথা ভাবে, যে ঐক্য এবং অখণ্ডতার সূত্র হয়ে দেশবাসীদের একত্র করে রাখে, তাদের রক্ষা করে। কিন্তু তুমি তো তোমার জেদ আর অহংকারে নিজের দেশের মাটিতে নিজের রাজ্যের ওপর আক্রমণকারীকে আমন্ত্রণ জানিয়েছ, প্রজাদের বিভ্রান্ত করেছ। তাই এই বিনাশের কারণ তুমিই হবে। নিজের শক্তির অপব্যবহার করেছ, বিবেকের ব্যবহার তো করোইনি। সেই জন্য আজ এই রথ আর একটুও এগিয়ে যাবে না। রথের ধ্বজা সত্যের প্রতীক হয়, সেই সত্য যা জানা সত্ত্বেও তুমি অহংকারের বশে তা স্বীকার করছো না। আর একজন অহংকারীর সঙ্গে সত্য কখনোই থাকে না। ধ্বজা রাজার ইষ্ট এবং পূর্বপুরুষদের আশীর্বাদের প্রতীক, কিন্তু যে নিজের মাতা পিতাকে অবহেলা করে, নিজের পূর্বপুরুষদের মর্যাদা ধুলোয় মিশিয়ে দেয়, তার সঙ্গে তার পূর্বপুরুষদের আশীর্বাদ থাকে না। তা সে স্বয়ং দশাননই হন না কেন। रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। श्री राम श्री राम श्री দশানন ভ্রাতা চন্দ্রহাস সাধনে ব্যর্থ হবেন না। যে রাজা কর্মের পরিবর্তে কুকর্মকে আপন করে নেয়, তার যশ ও ধুলোয় মিশে যায়, আর সে স্বয়ং ভূমিতে লুটিয়ে পড়ে। লঙ্কেশ, তুমি জানতে চেয়েছিলে না যে প্রভু শ্রীরাম নিজের স্ত্রীকে কিভাবে লাভ করবেন? আমি আশা করছি তোমার সমস্ত শঙ্কা এখন দূর হয়েছে। তুমি তোমার সব উত্তর পেয়ে গেছো। উত্তর তো আমি দেব, যার প্রত্যুত্তর না তুমি দিতে পারবে আর না তোমার রাম। চন্দ্রহাস,
আমার চন্দ্রহাসের প্রহার থেকে তুমি তো বেঁচে গিয়েছিলে বানর, কিন্তু এই নর, এই বনবাসী বাঁচতে পারবে না। দশানন ভ্রাতা চন্দ্রহাস সাধনে ব্যর্থ হবেন না। প্রভু শ্রীরাম ও হনুমানেরই মতন মহাদেবের প্রদান করা এই অস্ত্রের সম্মান রক্ষার্থে অস্ত্র ধারণ করবেন না। কিন্তু দশানন ভ্রাতা প্রভু শ্রী রামের উপর চন্দ্রহাস সাধনে ব্যর্থ হবেন না। এবার কি হবে প্রভু? এ কি অদ্ভুত পরিস্থিতি! যদি শ্রীরাম নিজের আরাধ্যের অস্ত্রের সম্মান করেন, তাহলে ওনার এই অবতারের বিনাশ ঘটবে। আর যদি উনি চন্দ্রহাসকে আটকান, তাহলে নিজের আরাধ্যের অস্ত্র আটকানোর কলঙ্ক লাগবে। এই দুই পরিস্থিতিতেই অধর্ম হবে। আপনার চিন্তিত হওয়া স্বাভাবিক দেবে, কিন্তু আপনার এই চিন্তার নিবারণ কেবল প্রভু শ্রীরাম করতে পারেন। কারণ বেছে নেওয়া যদি সরল হতো, তাহলে তা শ্রীরামের হতো না। ক্ষমা করবেন মহাদেব, আমার আরাধ্যকে অপমান করার কলঙ্ক আমি মাথা পেতে নেব, কিন্তু অধর্মের জয় হতে দিতে পারি না। এই ধর্মযুদ্ধে যদি আপনার অস্ত্র রাবণের অধর্মের সঙ্গ দেয়, তাহলে আপনার এই ভক্ত তারও সম্মুখীন হবে। মহাদেব, চন্দ্রহাস কোথায় গেল? কিভাবে সম্ভব হলো? আমার আরাধ্য সঠিক চয়ন করেছেন দেবী, তাই আমায় এটা চয়ন করতে হয়েছে। এটাই হলেন আমার প্রভু শ্রীরাম। নিজেও মর্যাদা উল্লঙ্ঘন করলেন না, আর সংসারের সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রকে মর্যাদার মধ্যে বেঁধে ফেললেন। পুনরায় একবার সংসারের কাছে এটা প্রতিষ্ঠা করলেন
যে তিনিই হলেন মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম। श्री रामचंद्र कृपालु भजुमन धर्म एव हतो हन्ति, धर्मो रक्षति रक्षितः, तस्माद् धर्मं न त्यजामि, मानव धर्मो हतो वदेत्। যে ধর্মের নাশ করে ধর্ম তাকে নাশ করে, যে ধর্মের রক্ষা করে ধর্ম তাকে সুরক্ষিত রাখে। সেই জন্য মৃত ধর্মের হীনতা আমাদের না মেরে ফেলে তা ভেবে কখনো ধর্ম হনন করা উচিত নয়। প্রভু, সূর্যাস্ত হতে চলেছে। এই দুষ্টের পাপের শাস্তি আপনি ওকে অতি শীঘ্র দিন। শেষ করে দিন ওকে। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিন ওকে। শেষ করে দিন একে, মেরে ফেলুন, মেরে ফেলুন। মেরে ফেলুন এই দুষ্টকে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আমার ধনুকে তোলা বাণ ব্যর্থ হবে না দশানন। श्री राम रण की बेला में धरे जो धीर है, आएगा प्रलय बरसने वाले तीर है, धर्म के संग अधर्म के विरुद्ध है। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভূমিতে পৌঁছতে দেরি হয় না রাবণ। আমি তখনও ভূমিতে ছিলাম, এখনো ভূমিতে আছি। নিজের দিকে দেখো। প্রভু, সূর্যাস্ত হতে আর অল্পক্ষণই বাকি আছে। আপনি প্রহার করুন। না হনুমান, আজ সমাপ্তির নয়, সুযোগ দেবার সময়। ধর্ম এ কারণেই ধর্ম, কারণ সে অধর্মকেও অন্তিম সুযোগ দেয়। মিত্র, কত সুযোগ দিলেন আপনি রাবণকে। হনুমানের মাধ্যমে বার্তা দিলেন, অঙ্গদ বুঝিয়ে এলো, কিন্তু রাবণ কোনো প্রভাব পড়ল না ওর ওপর। কিন্তু আজ কেন? কারণ আমার ধর্ম একজন নিরস্ত্রের ওপর প্রহার করার অনুমতি দেয় না। আর এমনিতেও যুদ্ধ সমাপ্ত হয়নি। রাবণ দ্বন্দ্বে হেরেছে, যুদ্ধে নয়। আর এমনিতেও রাবণের পাপের ঘরা আমরা ভাঙব না মিত্র। রাবণের বিনাশের থেকে বেশি আবশ্যক রাবণের চিন্তাধারার বিনাশ করা। আর তার জন্য এখনো সময় আছে। আমি দশরথ নন্দন, রঘুবংশী, গুরু বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের শিষ্য রাম আমার সৈন্যদের সঙ্গে নিয়ে কাল রূপ ধারণ করব। তোমার আর তোমার সকল অধার্মিক পুত্রদের এবং তোমার সমগ্র কুলের বিনাশ করব। আর এই সঙ্গে তুমি যে কাজ করবে তার কর্মফলও তোমারই হবে। এখন এটা তোমার উপর নির্ভর করছে রাবণ, যে এই সঙ্গে তুমি পুণ্য অর্জন করবে নাকি পাপ কুড়োবে।
এতগুলো বছরে এই প্রথমবার আপনাকে এত অস্থির দেখছি আমি, লঙ্কেশ। কিসের চিন্তায় লীন হয়ে আছেন দশানন? যুদ্ধে আপনার বেশি আঘাত লাগেনি তো? ইন্দ্রজিৎ কেমন আছে? আগের থেকে ভালো আছে। নারীর গতিও ঠিক আছে। বৈদ্য সুসেন বলেছেন আমাদের পুত্র যে কোনো মুহূর্তে উঠে দাঁড়াতে পারবে। সংসারের সবথেকে দুর্লভ জড়িবুটি দেওয়া হয়েছে ওকে, আমাদের ইন্দ্রজিতের শক্তিকে আবার জাগরিত করার জন্যে। সময় থাকতে আপনিও সজাগ হন লঙ্কেশ। যুদ্ধক্ষেত্রে যা ঘটেছে সে সংবাদ পেয়েছি আমি। আপনি আপনার রথ, আপনার সম্মান, আপনার চন্দ্রহাস পর্যন্ত হারিয়েছেন। এই যুদ্ধে আমরা হেরে যাব। আমি হারিনি, আমি হারিনি। এই যুদ্ধ এবার আরম্ভ হলো। লঙ্কেশ, শ্রীরামের তেজের শুধু আভাটুকু দেখেছেন আপনি। আমার ভয় করছে যে, জানি আমি বারবার একই কথা বলছি আর আপনি কর্ণপাত করছেন না, কিন্তু সত্য এটাই লঙ্কেশ, আপনার শুভাকাঙ্ক্ষীদের চিন্তা যথোচিত। যিনি ওখানে বনবাসীর বেশে দাঁড়িয়ে আছেন উনি সাক্ষাৎ শ্রী বিষ্ণু। হয়তো সেই কারণেই আপনার মহাদেব, আপনার আরাধ্য, উনিও আপনার পাশে থাকতে পারলেন না, কারণ নারায়ণ ওনারও আরাধ্য লঙ্কেশ। সত্যের থেকে মুখ ফিরিয়ে নেবেন না লঙ্কেশ। যাকে আপনি তুচ্ছ নর বলে ভাবছেন তিনি নারায়ণ, উনি নারায়ণ লঙ্কেশ। जस्याग्रे त्राट त्राट द्रुट द्रुट ममलम टंट टंट टन टन टम तैलम तैलम तु तैलम कुकु कुक्वांग क्वांग कुक्वांग क्वांग जस्याग्रे त्राट त्राट द्रुट द्रुट ममलम टंट टंट टन टन टम तैलम तैलम तु तैलम कुकु कुक्वांग क्वांग कुक्वांग क्वांग डंस डंस टु डंस तू हि चकितम भूपकम भूयनालम ध्यायास्ते विपग्रह सबसती सबलः पातु बह चंद्रचूरः। ओम नमः शिवाय, 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 ओम नमः শিবায়। অসংখ্য যুদ্ধ করেছি, কত আঘাত পেয়েছি, কিন্তু আহত আজ হলাম, কষ্ট আজ পেলাম। বিশ্বাস করতে পারছি না যে আমার আরাধ্য মহাদেব আমার সঙ্গ ত্যাগ করেছেন, নিজের আশীর্বাদ থেকে আমাকে বঞ্চিত করেছেন। কি ত্রুটি থেকে গিয়েছিল আমার ভক্তিতে, আমার সমর্পণে, আমার আরাধনায়, যে আপনি আমার থেকে মুখ ফেরালেন? এই বিশ্ব সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র আমায় দিয়েছিলেন,
কিন্তু সেই সময় কেড়ে নিলেন যখন সেই অস্ত্রের আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। এমনটা যেন ভাববেন না যে আমি জানি না আপনি আপনার আশীর্বাদ থেকে কেন আমাকে বঞ্চিত করলেন, কেন আপনি ওই বনবাসীর সঙ্গ দিলেন। না আমি কাউকে সঙ্গ দিয়েছি, আর না আমি কারো হাত ছেড়েছি। আমি তো শুধুমাত্র ধর্ম আর সত্যের বন্ধনে বাঁধা, আর যা সরিয়ে রেখে রাবণ অসত্য আর অধর্মের পথ বেছে নিয়েছে। অন্যের স্ত্রীকে সে হরণ করেছে, আর তারপর সেই সঙ্গে সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। রাবণ নিজের কর্ম আর তপস্যার দ্বারা চন্দ্রহাস লাভ করেছিল, কিন্তু কর্ম যখন কুকর্মে পরিবর্তিত হল, যখন ন্যায়ের প্রতীক হিসেবে পরিগণিত চন্দ্রহাসের ব্যবহার অন্যায়ের জন্য করা হয়, আমার সাবধান বাণীকে যখন এড়িয়ে যাওয়া হয়, তখন কর্মের ফের আর ফল দুটোই বদলে যায়। আপনি আমার সঙ্গ ত্যাগ করেছেন মহাদেব, কিন্তু আমি আপনার শরণ আর আপনার চরণ কখনোই ছাড়ব না। আমি জানি যে আমার মহাদেব আমার উপর রুষ্ট, কিন্তু আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা নেই। আমার শত্রুতা দেবতাদের সঙ্গে। এই যুদ্ধ, এই ঘটনা আমার বিরুদ্ধে এক ষড়যন্ত্র। ওই দেবতারা শিশুকাল থেকে আমার উপর প্রহার করেছে, এই দেখুন। কিন্তু ওরা ভুলে গেছে যে আমি কোনো সামান্য রাক্ষস নই, মহাদেবের পরম ভক্ত লঙ্কেশ দশানন রাবণ। আপনার চোখে জল? পিতাশ্রী। মেঘনাদ, পিতা। মেঘনাদ, মেঘনাদ, এত উত্তেজিত হওয়া ঠিক নয়। তুমি বিশ্রাম করো পুত্র। না মা, যখন লঙ্কা বিপদের মধ্যে রয়েছে তখন যুবরাজ বিশ্রাম নিতে পারে না। পিতাশ্রী, আমি ওনার সঙ্গে দেখা করতে চাই এখন, এই মুহূর্তে। আর তোমরা দুজনে কি কথা বলছিলে? স্পষ্ট করে কিছু শুনতে পেলাম না আমি। কই কিছু হয়নি তো পুত্র, তুমি বিশ্রাম করো। না মা। মেঘনাদ পুত্র, সাবধানে, এখনো তুমি পুরোপুরি সুস্থ নও। যতক্ষণ না আমি ওই বনবাসীর হত্যা করছি আমার আঘাত মিটবে না মা। তুমি আমার চিন্তা করো না। তোমার পুত্র একজন বীর, দুর্বল নয়। কিন্তু আপনার এই ভক্ত দুর্বল নয়। আপনার রাবণের মস্তক ছিন্ন হতে পারে, কিন্তু নত হবে না। আমার মস্তক শুধু আপনার সামনে নত হয়। শুধু আপনি। আমার তম, আমার রজ, আমার শত, নিজের প্রাণ থাকতে জয়ের আশা ত্যাগ করব না। আর এই বিশ্বাসও যে ওই বনবাসী কেবল এক নর। এখন প্রশ্ন সীতাকে অধিকার করা নয়, রাক্ষস কুলের অপমানের প্রশ্ন, লঙ্কার সম্মানের প্রশ্ন। 10টি লোকের অধীশ্বর
আপনার পরম ভক্ত দশানন রাবণের আত্মসম্মানের প্রশ্ন। এই অবস্থায় যদি স্বয়ং নারায়ণও আমার সম্মুখে আসেন, তিনিও পরাজিত হবেন। হয়তো দেবতারা ভুলে গেছেন যে যাকে তারা পরাস্ত করার চেষ্টা করছেন সে রাবণ, সেই রাবণ যে অজেয়, অমর। অমৃতের অবস্থান আমার নাভিতে। ওই বনবাসী আমার সংহার করতে পারবে না। এই দেহ আমি সহস্র বর্ষ ধরে তপস্যা, যোগ্যতা আর মহাদেবের আশীর্বাদ দ্বারা অর্জন করেছি। যদি ওই বনবাসী নারায়ণ হন, তাহলেও এক তুচ্ছ মনুষ্য বালকের রূপে এই রাবণের সংহার করতে পারবে না। আপনার ইচ্ছে অবশ্যই পূরণ হবে পিতা। আপনার পুত্র ফিরে এসেছে। এবার আপনার যুদ্ধক্ষেত্রে যাওয়ার আর দরকার নেই পিতা। আমি নিজে ওই মানব এবং ওই বানরের দলকে আপনার চরণের সামনে এনে ফেলব পিতা। আপনার সম্মান আপনার এই পুত্র ফিরিয়ে আনবে। রাবণ পরাজিত হয়ে ফিরেছে, সে শান্ত হয়ে থাকবে না। অন্ধকারের সুযোগ নিয়ে রাত্রিতে মায়াযুদ্ধের শঙ্খনাদ করবে। ইন্দ্রজিৎ, তোমার মতো পুত্র লাভ করে আমি আর আমার লঙ্কা ধন্য হয়েছে। আপনি নিশ্চিন্ত থাকুন পিতা। আপনার এই পুত্র আপনাকে নিরাশ করবে না। রাম এবং লক্ষ্মণ কালকের সূর্যোদয় তারা দেখবে না। তাহলে নিজের সাধনা স্থলে যাও আর দেবী নিকুম্ভিলাকে আবাহন করো। সেই রথ পাও যাতে আরোহণ করলে তুমি অজেয় হবে। সেই অস্ত্র পাও যা এই সংসারের সব থেকে শক্তিশালী অস্ত্র, যার সামনে নারায়ণও দাঁড়াতে পারবেন না। দেখিয়ে দাও ওই মানুষদের, রাক্ষসদের শক্তি, আর নিজের পিতার, নিজের রাক্ষস কুল আর এই লঙ্কার সম্মান পুনঃস্থাপিত করো। বিজয়ী হও।